নমস্কার, তন্ডা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমের মিষ্টি আচার করে দেখাবো। এই আমের আচারটা মেলাতে কিনতে পাওয়া যায়, খুব সুস্বাদু হয়। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এই আমগুলিকে খোসা ছাড়িয়ে আমার প্রয়োজন মতন টুকরো করে নিয়ে আসছি। আমগুলি আমি টুকরো করে নিয়ে এসেছি। আর এখানে কিছু মশলা আছে। কালো জিরে 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 2 চামচ, মেথি 1 চামচ, আর মৌরি 1 চামচ, আর আছে রাঁধুনি আর শুকনো লঙ্কা, আর এখানে আছে সাদা সর্ষে আর গরম মশলা। মশলাগুলি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনে, তারপর দিয়ে দেব মেথি, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। যেগুলো আগে দেওয়ার সেগুলো আগে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব মৌরি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। এরপর বাদবাকি সবগুলো একসাথে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব গরম মশলা। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ভাজা ভাজা যখন হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন সর্ষেটা দিয়ে গ্যাসের সুইচটা অফ করে দেব। তারপর ঠান্ডা করে মিক্সিতে আধ ভাঙা করে নেব। কড়াতে সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলি ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আমের আটিগুলি। আমের আটিগুলি কিন্তু আমি আচারের সাথে রাখবো না, আটিগুলি আমি পরে হয়ে গেলে তুলে নেব। আর বাকি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, বিট লবণ, এমনি লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টে করবেন, জানিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে হাফ কাপ মতন চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই কালারটা আসার জন্য। দেখুন কত জল ছেড়েছে আমের থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু, খেজুর, আমসত্ত্ব, এই 3টে জিনিস দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। বেশ ভালো করে দিয়ে দেব, যাতে গন্ধটা খুব সুন্দর এর মধ্যে এসে যায়। তারপর ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি আটিগুলিকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। আচারটা ভালো করে হয়ে গেলে সবশেষে একটু লেবু রস চিপে দেবো, যাতে চিনিটা লিকুইড থাকে, জমে না যায়। আমার আচারটা তৈরি করা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি, ঠান্ডা করে বয়মে ভরে নেব। তাহলে আসি বন্ধু, নমস্কার।